আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আপনারা কিভাবে চিনবেন এবং মৌলিক সংখ্যা কি, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন 2, 3, 5, 7, 11, 13। প্রত্যেকটি সংখ্যা 2কে 1 এবং 2 এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 3কেও সেম, 1 এবং 3 এই দুই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 5কেও ওই একই রকম, 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেম। আবার আমরা যদি অপরপক্ষে কিছু উদাহরণ নেই, উদাহরণগুলো যদি এরকম হয় যে 15কে 1 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 3 পাঁচা 15, 3 গুণন 5, 3 পাঁচা 15 হয়ে যাবে। কিন্তু তাহলে এই যে 15কে 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 1 এবং 15 এই দুই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা ছাড়াও ভাগ যায়, এই জন্য এই 15 সংখ্যাটি হবে যৌগিক। সেমভাবে 20 যদি নেই, 20ও যৌগিক সংখ্যা, কারণ 4 পাঁচা 20, 1 এবং 20 ছাড়া 4 এবং 5 দ্বারাও এই 20কে ভাগ যায়। তাই যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে, তাহলে ওই সংখ্যাগুলো হলো যৌগিক সংখ্যা। এখন আমরা যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যে 25টা আছে, এই 25টা শেখার একটা শর্টকাট টেকনিক জানবো। যেমন শর্টকাট টেকনিকটা হলো 44, 22, 322, 321। এখানে একটু খেয়াল রাখবেন যে 1 থেকে 10-এর মধ্যে এখানে প্রথম সংখ্যা কত আছে? 4। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। সেই মৌলিক সংখ্যা 4টি হলো 2, 3, 5 এবং 7। সেমভাবে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। যেমন এখানে আপনার আছে 11, 13, 17, 19। সেমভাবে পরবর্তী দশকগুলোতে আমরা যদি দেখি 21 থেকে 30-এ আছে 2টি, 23 এবং 29। এবং 31 থেকে 40-এর মধ্যেও আছে 2টি, 31 এবং 37। 41 থেকে 50-এর মধ্যে আছে 3টি, 41, 43, 47। সেমভাবে পরবর্তী দশকে আছে 61 থেকে 60 2টি, তার পরবর্তী দশকে আছে 2টি, তার পরবর্তী দশকে আছে 3টি, তার পরবর্তী দশকে আছে 2টি, তার পরবর্তী দশকে আছে 1টি। তাহলে আমরা এই নাম্বারটা যদি আমরা মোবাইল নাম্বারের মতো করে মুখস্থ রাখি, যে 44, 22, 322, 321, তাহলে আমাদের প্রত্যেক দশকে কয়টা করে সংখ্যা আছে এটা আমরা পাবো। এবং অতি সহজে, যদি আমাদের অনেক পরীক্ষার চাকরি পরীক্ষাতে আসছে যে 41 থেকে 50-এর মধ্যে কয়টি সংখ্যা আছে, তাহলে 41 থেকে 50, তাহলে প্রথমে 1 থেকে 10, 20 থেকে কত নম্বর দশক, তাহলে পঞ্চম নম্বর দশকে দেখে পঞ্চম নম্বর দশক। তাহলে পঞ্চম সংখ্যাটা কত? যেখানে 44, 22, 3, তাহলে পঞ্চম দশকের সংখ্যা আছে 3টি। আবার অনেক সময় আসে যে 31 থেকে 70-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে 31 থেকে 70-এর মধ্যে আপনি দেখতে পারেন যে কয়টি দশক আছে, 1টা, 2টা, 3টা, 4টা। 31 থেকে 70-এর মধ্যে দশক, প্রথম 3টা দশক বাদ দিলে 44, 3টা সংখ্যা বাদ দিলে পরবর্তী 4টা, 2 আর 3 5, 5 আর 2 7, 7 আর 2 9। তাহলে এখানে 31 থেকে 70 পর্যন্ত আপনার 9টা সংখ্যা, 2টা, 4, 3, 2 আর 3 5, 5 2 7, 7 আর 2 9। এরকম অসংখ্য চাকরি পরীক্ষাতে এটা আসছে। আর আপনি যদি চান যে এটারই অনেক সময় মোবাইল নাম্বারের মতো করে মনে থাকে না, এই শর্টকাট টেকনিকটা অনেক সময় মোবাইল নাম্বারের মতো করে মনে থাকে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে আমরা এই শর্টকাট টেকনিকটা আর অন্য একভাবে ধারণ করতে পারি। সেটা এখানে একটু যদি রাখে, যেমন প্রথম থেকে উল্টা পাশ থেকে গুণ যেতে হবে। এখানে 1, 2, 3 বলার পর তারপরে 2টা করে ঘর মিলাবো, তাহলে 1 গেল, 2 গেল, 3 গেল। এখানে 2টা মিলে ডাবল 2 মিলে হলো 4। এখানে হলো 3 আর 2 হলো 5। এখানে হলো 4 আর 2 হলো 6। আর মনে রাখতে হবে আরেকটা সংখ্যা হলো 4 থাকে যাবে, এটা লাস্টে মনে রাখতে হবে। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6 ক্রমিক আকারে যদি আমি মনে রাখি,
যে এটা ক্রমিক আকারে মনে রাখবো। তাহলে এক মানে প্রথম দশকে একটা, দ্বিতীয় দশকে দুইটা, তৃতীয় দশকে তিনটা এবং চতুর্থ এবং পঞ্চম একসাথে তিনটা যাওয়ার পর তারপর দুইটা করে দশমিক মিলে একবারে দুই দশকে আছে চারটা। তার পরবর্তী দুই যে ষষ্ঠ এবং সপ্তম এই দুই দশকে আছে পাঁচটা এবং তার পরবর্তী দুই দশকে আছে হলো ছয়টা। তার পরবর্তীতে মানে অষ্টম ও নবম এবং দশম দশকে আছে চারটা। এটা আপনারা যদি মনে রাখেন তাহলে শর্টকাট টেকনিকে আপনারা মৌলিক সংখ্যা কোন দশকে কয়টা আছে কিভাবে আছে আর কোনো দিন আশা রাখি ভুলবেন না। তাহলে আমরা অবশ্যই এই জিনিসটা দেখব এবং আপনারা আপনাদের উপকারে অবশ্যই এই টেকনিকগুলো ব্যবহার করে থাকবেন এবং আশা রাখি এই টেকনিকগুলো ব্যবহার করে আপনারা উপকৃত হবেন এবং পরবর্তীতে আমি গণিতের আরও অন্যান্য শর্টকাট টেকনিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।